পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সার্ভিসে আনতে যাচ্ছে চীন, যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে। পৃথিবীর সমুদ্র अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए। बांग्लादेश की नेवी के रिलेटेड चीन का बरदार बहरी जहाज PLA सुपर एयरक्राफ्ट कैरियर बांग्लादेश को स्कॉटी फ्राहम करेगा। ये बहुत ही ज्यादा वीवर आज की इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সার্ভিসে আনতে যাচ্ছে চীন, যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে। পৃথিবীর সমুদ্র যে দেশের নিয়ন্ত্রণে থাকবে ওই দেশ বিশ্ব শাসন করবে। এখনও পর্যন্ত নেদারল্যান্ডস, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন এবং ফ্রান্স তা প্রমাণ করেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তি সবচেয়ে বেশি, তাই সমুদ্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। বর্তমানে পৃথিবীকে শাসন করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চীনের অর্থনীতি এখন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে, তাই সমুদ্রের নিয়ন্ত্রণ নিতে চীন বিপুল পরিমাণে যুদ্ধজাহাজ নির্মাণ করে যাচ্ছে। কিন্তু সমুদ্রে আধিপত্য বিস্তারের মূল ভিত্তি হচ্ছে বিমানবাহী রণতরী। চীনের নৌবাহিনী বর্তমানে 2টি বিমানবাহী রণতরী অপারেট করে, যার ডিসপ্লেসমেন্ট 60 থেকে 70 হাজার টন এবং কি পারমাণবিক শক্তি চালিত নয়। তাছাড়া চীনের রণতরী থেকে অপারেট করার মতো অ্যাওয়াক্স এয়ারক্রাফট এবং আধুনিক কোনো যুদ্ধবিমান নেই, যা রণতরী থেকে অপারেট করা যায় ক্যাটাপোল সিস্টেমের মাধ্যমে। বিমানবাহী রণতরীতে ক্যাটাপোল সিস্টেম না থাকার অর্থ ওই ধরনের রণতরী বিশ্বমানের নয়। দ্বিতীয়ত অবশ্যই পারমাণবিক শক্তি চালিত হতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিশ্বমানের রণতরী অপারেট করে। তবে চীন শীঘ্রই পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যার কারণে নৌবাহিনী শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য 2030 এবং 2040 সাল পর্যন্ত 2টি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এই সময়ের মাঝে 10টি বিমানবাহী রণতরী অপারেট করবে চীনা নৌবাহিনী, যার মাঝে 60টি হবে পারমাণবিক শক্তি চালিত এবং ক্যাটাপোল সিস্টেম থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক রণতরী থেকেও আকারে বড় হবে। বর্তমানে চীন একসঙ্গে 3টি বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শুরু করেছে। এগুলো হচ্ছে টাইপ 003, টাইপ 004 এবং 005। এর মাঝে টাইপ 003 এর ডিসপ্লেসমেন্ট 90,000 থেকে 1 লক্ষ টন পর্যন্ত। এটি হবে চীনের প্রথম সুপার ক্যারিয়ার। তবে এখানে থাকবে না পারমাণবিক প্রযুক্তি, ফলে অভিজ্ঞতা এবং টেকনোলজিগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। চীনের পরবর্তী বিমানবাহী রণতরী টাইপ 004 থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। অভিজ্ঞতা, পারমাণবিক শক্তিচালিত এবং ক্যাটাপোল সিস্টেম সব কিছুই থাকবে। ডিসপ্লেসমেন্ট হবে 1,10,000 টন পর্যন্ত। পাশাপাশি বিমানবাহী রণতরী থেকে অপারেট করার মতো আধুনিক যুদ্ধবিমান J-35 সার্ভিসে চলে আসবে, যার সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো পঞ্চম প্রজন্মের ফাইটার। এছাড়াও KJ-600 অ্যাওয়াক্স এয়ারক্রাফট সার্ভিসে আসবে, যা রণতরী থেকে অপারেট করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে চীন। এই ধরনের একটি রণতরী থেকে 70টি যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব। 2026 সালের মাঝে সার্ভিস আসার কথা রয়েছে টাইপ 004 বিমানবাহী রণতরীর। পরবর্তীতে প্রতি 2 থেকে 3 বছর পর একটি করে রণতরী সার্ভিসে আনবে চীনা নৌবাহিনী। 2040 সাল নাগাদ 10টি ক্যারিয়ার স্ট্যাক গ্রুপ তৈরি করবে, যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। চীনের ক্রমবর্ধমান নৌশক্তি শুধুমাত্র চীনের জন্য গুরুত্বপূর্ণ এমন নয়। চীনের পর সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ এবং পাকিস্তান। ভারতীয় নৌশক্তি বাংলাদেশ এবং পাকিস্তানকে নৌ অবরোধ দিতে পারে। যদি কখনো নৌ অবরোধ দেয়, তবে তা প্রতিহত করতে চীনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ভারত মহাসাগরে প্রবেশ করবে এবং বাংলাদেশ পাকিস্তানকে নিরাপত্তা প্রদান করবে। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 7ম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য। পাশাপাশি নৌ অবরোধ আরোপ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। ওই মুহূর্তে যদি বাংলাদেশের পাশে সোভিয়েত ইউনিয়ন না থাকত, তবে স্বাধীনতা এত সহজে অর্জন করা সম্ভব ছিল না। সোভিয়েত ইউনিয়ন তাদের ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের রণতরী এবং সাবমেরিন বাংলাদেশের নিরাপত্তার জন্য পাঠায়, যার কারণে ভয়াবহ যুদ্ধ এড়াতে পিছু হটে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ভবিষ্যতে ভারতের এই ধরনের নৌ অবরোধ প্রতিহত করতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো একটি দেশ হচ্ছে চীন। বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর একটি চীন। বিশেষ করে ভারতের প্রভাব বাংলাদেশের ওপর থেকে মুছে ফেলার জন্য চীন সবসময় কাজ করে। তাই বাংলাদেশ কোনোভাবে আক্রান্ত হলে চীন তার শক্তি নিয়ে ভারতের উপর আক্রমণ করার সুযোগ হাতছাড়া করবে না, তা নিশ্চিত করে বলা যায়। ভারত মহাসাগরে ইতিমধ্যে চীনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিয়মিত অভিযান পরিচালনা করে। মাত্র 2টি বিমানবাহী রণতরী থাকার পরেও ভারত মহাসাগরে প্রতি মাসে একবার অবস্থান করে চীনা নৌবাহিনী। সেক্ষেত্রে 2030 সালের মাঝে 5 থেকে 6টি বিমানবাহী রণতরীর অধিকারী হলে
সব সময়ের জন্য ভারত মহাসাগরে একটি করে রণতরী মোতায়েন থাকবে চীনা নৌবাহিনীর। চীনের লক্ষ্য 2টি সুপার ক্যারিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সব সময়ের জন্য মোতায়েন রাখা। ये वो सुपर एयरक्राफ्ट कैरियर है जो बांग्लादेश को सिक्योरिटी फराहम करेगा। बांग्लादेश को इस किस्म के सुपर एयरक्राफ्ट कैरियर को खुद अपनी नेवी का हिस्सा बनाना चाहिए, चाइना से बाय करके, और बांग्लादेश की नेवी को दुनिया की बेहतरीन किस्म की नेवी बनाना चाहिए। बांग्लादेश की अगर नेवी मजबूत होगी तो कोई भी समुद्र से बांग्लादेश को नुकसान नहीं पहुंचा सकता। बांग्लादेश को अपनी हिफाजत के लिए, अपने वतन की हिफाजत के लिए अपनी नेवी को और भी ज़्यादा स्ट्रॉन्ग करना होगा। अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।